সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা জানেন এসব সচেতন সোসাইটির নতুন অফিসে এসে আমরা গুছাচ্ছি। তো অলরেডি কাজ প্রায় শেষ পর্যায়ে, আমাদের কিছু কাজ বাকি আছে, এরপর থেকে আমরা পুরোদমে কাজ শুরু করব। তো আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছি, এসব সচেতন সোসাইটি সেবামূলক এবং সমাজকর্মমূলক কাজ করে যাচ্ছে। তো আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা জিনিস জানাতে চাচ্ছি যে এসব সচেতন সোসাইটি মানুষের কর্মসংস্থানের জন্য যে কাজটা করছে, কিভাবে করছে। আমরা বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া শুরু করছি। যেমন অনেকেই আছে এসএসসি পাস অথবা এসএসসি পাস করে না, তাকে প্লাম্বার ট্রেনিং দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই অফিসে 20 জন করে আমরা সিট নেব। আবার অনেকে আছে যে এসএসসি পাস, হয়তো সে হাসপাতালে পোর্টার হিসাবে বা অথবা অফিস পিয়ন হিসেবে কাজ করতে চায়, ওয়ার্ড বয় হিসেবে কাজ করতে চায়, তার জন্য একটা ট্রেনিং রয়েছে আমাদের এখানে। এবং সেলাই প্রশিক্ষণের জন্য, সেলাই প্রশিক্ষণ শিখে সে হয়তো ইনকাম করতে চায়, জীবন বাঁচাতে চায়, তার জন্য প্রশিক্ষণ রয়েছে, আমরা চেষ্টা করছি। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশিক্ষণ রয়েছে আমাদের, সেটা হলো যে দেখবেন চশমার দোকানে অনেকে চশমা ফিটিং করার অনেক লোক পায় না, অর্থাৎ সেলসম্যানই কিন্তু চশমাটা ফিটিং করে। এই চশমা ফিটিং করার যে একটা স্কোপ রয়েছে আমাদের দেশে, সেইটারও আমরা কিন্তু প্রশিক্ষণ দিব এসব সচেতন সোসাইটির অফিসে। তো আমরা কর্মমুখীমূলক যে কাজগুলি করার চেষ্টা করছি, সেগুলি সার্টিফিকেট দিয়ে আমল করবো সেটা কিন্তু নয়। আমাদের কাজগুলো হাতে কলমে কাজটা শেখাবো, যাতে সে করতে পারে। যেমন মনে করেন এই যে অফিসের আমাদের কারেন্টের যে কাজটা করলো, ছেলেটার নাম নাই বললাম, সে দেখেন 2000 টাকা কিন্তু 2 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করে নিয়েছে, সে পরিশ্রম করেছে। এখন এই কাজটা কিন্তু যে কেউ ইচ্ছা করলেই পারবে না, তার একটা প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে। যে ছেলেটা করেছে সে কিন্তু আস্তে আস্তে অনেক দিন প্রশিক্ষণ, অনেক দিন নিজে প্র্যাকটিক্যাল কাজ শিখে তারপরে কাজটা করেছে। তো আমরা এসব সচেতন সোসাইটি থেকে এই কাজটা কিন্তু আমরা শিখিয়ে দিব। সে ইচ্ছা করলে তার বাসা বসে থেকে তার আশেপাশে মানুষের কাছে বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে, যেমন প্লাম্বিংয়ের কাজ করতে পারে, ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারে। এটাও কিন্তু আমরা 1-2 মাসের ট্রেনিং হাতে কলমে শিক্ষা দিব ইনশাল্লাহ। আর হাসপাতালেরটা তো আছেই। এই যে প্রশিক্ষণগুলো, সেই প্রশিক্ষণগুলো শুধুমাত্র বাংলাদেশের বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে যে আমরাই এগিয়ে আসবো তা না। ভিডিওটা দেওয়ার অর্থ হলো আপনিও আপনার পাশের মানুষগুলোকে এরকম কোনো সংগঠনের কাছে আপনিও আলোচনা করুন এবং তার সাথে পলিসি মেক করুন যে তুমি তো সেবামূলক কাজ করছো, এর সাথে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে, আত্মকর্মসংস্থান কর্মমুখী হিসাবে গড়ে উঠতে হবে। আত্মকর্মসংস্থানমূলক যে প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করা যায়, সেই বিষয়টার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হোক। আমরা ততক্ষণ পর্যন্ত উন্নত হব না যতক্ষণ পর্যন্ত আমরা কর্মমুখী শিক্ষা না শিখব। তো ভালো থাকবেন। ভিডিওটা এই জন্য উপস্থাপন করলাম যে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এসব সচেতন সোসাইটির অনেক কর্মসূচি রয়েছে, যে কর্মসূচিগুলো মানুষকে আত্মকর্মসংস্থানমূলক গড়ে তুলবে, সেই বিষয়গুলি জানানোর জন্যই আজকের ভিডিওটা আপনাদের সম্পর্কে ভিডিওটা তৈরি করছি। আর ভিডিওটা তৈরি করছি আমাদের এসব সচেতন সোসাইটির অফিস থেকে, এবং এখানে আমরা নতুন যে অফিসটা নিয়েছি সেই অফিসের রুম থেকে। ভালো থাকবেন। আর একটা কথা তো বলতেই হবে, সেটা ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবেন। কারণ জেনে রাখবেন, এই ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মই কিন্তু আপনার আমাদের সবার শরীরে মেডিসিন স্বরূপ কাজ করে। আর লাস্টে একটি কথা বলবো, সেটা হলো আমাদের এসব সচেতন সোসাইটির জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের কার্যক্রম যেন বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জেলায় পৌঁছে দিতে পারে। শুধু বাংলাদেশে নয়, আমি কিন্তু চাই বাংলাদেশ থেকে গণ্ডি পেরিয়ে বিদেশেও যেন এই কার্যক্রম ছড়িয়ে দিতে পারে। সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম, এই সচেতন সোসাইটির অফিস থেকে। এবং আমার বাবা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।